বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দেখেন আমি একটা পিঠা দিয়ে ভিডিওটা শুরু করছি। এই পিঠা এবং চা আর একটা বনরুটি এগুলি নিয়ে আমার হাজবেন্ড আমার অফিসে এসেছিল। আমি যেহেতু সকালে নাস্তা না করে চলে এসেছিলাম, তাই এগুলো দিয়ে আমি নাস্তা করেছিলাম। বলছে থ্যাংক ইউ, মানে আয়শা বলে গেছে থ্যাংক ইউ, সাথে একটা পেয়ারাও ছিল, আয়শা ওটাও বলে নিয়ে গেছে থ্যাংক ইউ। যাই হোক, পরে এগুলো নাস্তা করে আমি চলে এসেছিলাম। অপারেশন লাগবে না, ওই রোগ নাই। ছিল খিচুড়ি, কিন্তু আমি যাওয়ার সাথে সাথে আমাকে গরম গরম খিচুড়ি দোকান থেকে কিনে দিল, আমি খাইলাম বসে বসে। এখানে কিন্তু ডিম ছিল, ভর্তা ছিল, লেবু ছিল, পানি ছিল। দেখেন, এটা কিন্তু একটা ঢাবার মতন। আমার খুব ভালো লেগেছিল এই রান্নাটা, ঘরোয়া রান্নার মতন। খুবই সুস্বাদু ছিল খিচুড়ি, যদিও আমি খিচুড়ি বেশি পছন্দ করি না। বাসায় খিচুড়ি পাকাইলে আমি খাই না, আমি ভাতেই খাই। কিন্তু এই খিচুড়িটা খুব মজা ছিল। কেন জানি মজা লেগেছিল জানি না, তবে পেটে কিন্তু ক্ষুধা ছিল। হ্যাঁ, পরে নিনা তোমার চেয়ারা নিচ্ছি, আবার খেয়েছিলাম রং চা। ভয়ের কিছু নাই, চেয়ারা নিচ্ছি না, খালি পেটগুলো সব ধরনের চাই হয়। সুন্দর করে রং চা বানিয়ে দিল। এই যে রং চা খাইলাম, এই যে দেখেন আমি রং চা খেতে আছি, আর আমার ভিডিও করতেছে আমার যাই হোক, ভালোই হয়েছে। আমি আশা করবো আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আমার সঙ্গে চা খাইতেছিলাম। আর এই যে আমার আরেকটা দেবর, দেখেন অনুষ্ঠানে এসে ঘুমিয়ে পড়েছে। আসলে ওদের আসলে ঘুম পড়ার সময় থাকে না, কারণ ওরা এত সকালে আসে আবার এত রাতে যায়। ঘুমাইতে ওদের আসলে অনেক কষ্ট হয়। এখানে কিন্তু অরিজিনাল ভয়েস থাকবে, যেটা আপনারা পরবর্তীতে শুনতে পারবেন। আমি আজকের ভিডিওটা আপনাদের মাঝে এই জন্য আপলোড দিতেছি, কে কে আমার মতন রাতের বেলা অনুষ্ঠান উপভোগ করতে পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আজকে উৎসর্গ করলাম। আপনারা দেখতে থাকেন। এই শিল্পকলা একাডেমিতে, এই নন্দন মঞ্চে অনেক ধরনের প্রোগ্রাম হয়। কয়েকটা প্রোগ্রাম হয়তো আমার ভাগ্যে হয়, সবগুলোতে আমি অ্যাটেন্ড করতে পারি না, যাইতেও পারি না। জানেনই তো যে আমি অনেক ব্যস্ত থাকি, আমার একটা ছোটোখাটো জব আছে, পাশাপাশি আমার একটা সংসার আছে, আমার বাচ্চা আছে। সব কিছু মিলাইয়া টেক কেয়ার করার পরে নিজের জন্য সময় বের করা আসলে অনেক কষ্টকর। আর এই যে দেখেন ফুলগুলা নন্দন পার্কের চারিপাশে কিন্তু খুব সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই যে দেখেন মঞ্চটা যে শুরু করেছে সাজানোর লগ্ন, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এই নন্দন মঞ্চটা আমি আপনাদের মাঝে কয়েকবার শেয়ার করেছি। এই নন্দন মঞ্চটা কিন্তু আসলেই অনেক সুন্দর, অনেক সুন্দর এই নন্দন মঞ্চ। আর এই নন্দন মঞ্চ থেকেই কিন্তু অনেকের জীবনে অনেক ধরনের সুখ শান্তি এবং দুঃখ কষ্ট আসে। এই নন্দন মঞ্চে এসে কিন্তু অনেকেই প্রেমে পড়ে, আবার অনেকে এই নন্দন মঞ্চ থেকে সংসার ভেঙে যায়। যাই হোক, আমি এগুলা আসলে বলতে চাই না, এগুলা সময়ের সাপেক্ষে কথাবার্তা। আর মঞ্চটা কেমন হয়েছে জানাবেন। আর এখানে কিন্তু প্রতিবন্ধীদেরকে নিয়ে আজকের অনুষ্ঠানটা, ওদের আসলে অনেক ট্যালেন্টেড আছে, যেগুলো আমরা অনেকেই জানি না। আমাদের সমাজে অনেক মানুষই এগুলো জানে না। তাই তো এটা একটা প্রচার ভিডিও বলতে পারেন। আমিও এটা প্রচার করলাম, আপনারা এই ভিডিওটা উপভোগ করেন। এই ভিডিওতে যেসব অনুষ্ঠান আছে থাকবে, সামনে আমি আরও দেব। ভিডিওটা শেষের দিকে আরও অনেকগুলো ভিডিও আছে, আমি ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করব। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর দেখতে থাকলে জানতে পারবেন এই যে শিশুগুলা যে এরা যে এত ভালো গান গায়, কবিতা আবৃত্তি করে, সব তো আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না। কিছু কিছু অংশ আমি আমার নিজের লাইফের ভিডিওর সাথে জুড়ে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করব আপনাদের ভালো লাগবে। আর এই ট্যালেন্টেড বাচ্চাগুলোর জন্য আসলেই অনেক মন থেকে দোয়া।
ওদের একজনের চোখ নাই, কারো হয়তো মানে বুদ্ধি নাই, কিন্তু নাচে, গান গায়, কবিতা আবৃত্তি করে, আসলেই ওরা অনেক গুণের অধিকারী। কিন্তু আমাদের অনেক আছে এই সমাজে তাদেরকে নিচু করে দেখে। আসলে আজকের প্রোগ্রামটা কিন্তু এই প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে, বিশেষ বাচ্চাদেরকে নিয়ে। আর এখানে কিন্তু এই প্রতিবন্ধী বাচ্চাদের বাবা মাই এসেছিল, কিছু সংখ্যক দর্শক শ্রোতা বন্ধুরা এসেছিল। যাই হোক, আমি কিন্তু এই অনুষ্ঠানটা পুরাটা উপভোগ করেছি। সব তো আপনাদের মাঝে একদিনে শেয়ার করা সম্ভব না, তাই পর্যায়ক্রমে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি জানি আপনারা এই মুহূর্তে আমার ভিডিওতে যে যে আছেন আমাকে ভালোবেসে আছেন, আর যারা নাই তারা আসলে আমাকে মন থেকে ভালোবাসেন। আমি কয়েকটা ভিডিওই আমি দেখেছি যে ভিডিওতে আমার ভিউ কম আছে। যাই হোক, এটা আমার কোনো অভিযোগ না, আপনাদের ভালো লাগলে দেখবেন, না লাগলে দেখবেন, এটা তো হইলো নিয়ম। আর ইউটিউবের এই নিয়মটাই কিন্তু প্রচলিত সবার জন্য। হয়তো আমি কোনো কষ্টে আপনাদের ভিডিওতে যাইতে পারি না, এরপরে যদি সেটা আমরা আপনারাও দেখি যে আমাকে বিশেষ দোয়া শিশু দিবেন। মাত্রই তার কিন্তু কিছু আমি শারীরিক কিন্তু এবং আপনাদের মানসিক অনেক সময় প্রবলেম কমেন্ট হয়তো করতে থাকে, পারি না, অসুবিধা চালিয়ে থাকে, রেখে অন্য কাজ সেগুলির করি, জন্য কিন্তু চিকিৎসার প্রয়োজন কমেন্টটা হয়, করতে পারি না, হাতে থেরাপির হাতে অন্য প্রয়োজন কাজ হয়, করি। এবং যাই হোক, সেটা আপনারা আমার দিতেও ভিডিওর সেটাও সাথে প্রচন্ড আছেন, ব্যয় এটা আমার জন্য যদিও, এবং ভালোই সেটা সময় সাপেক্ষ। কিছু। আর এই যে দেখেন, ভিডিওটা কিন্তু কথা বলতে বলতে একদম শেষের দিকে চলে আসবে। আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, অল অপশনটিও একটু বাজিয়ে দিয়েন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে।